কুরআনুল হাকিমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ও দুনিয়ার মানুষ রে, তোমাদের জবান দিয়া তোমরা যা উচ্চারণ করো রে, তোমার কথাগুলা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা কুদরতি ক্যামেরা লয়া দাঁড়ায় আছে। তিরিকান্দিবাসী রে, তুমি যা বলো রে, তোমার সমস্ত কথাগুলা আল্লাহর রহমতের ফেরেশতারা ক্যামেরার মধ্যে রেকর্ড করে নিতেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। হাকিম লুকমান ডাক দেব, বন্ধু রে, আমি আমার জবানে দাঁড়ারে এমন কোনো কথা বলি না যেই কথা রহমতের ফেরেশতারা রেকর্ড করে আমার আল্লাহর সামনে যখন চালু করে দিবেন, যেই কথার কারণে আমার মহান আল্লাহ পাকরাহু করবেন, এমন কোনো কথা আমি আমার জবানের দ্বারা বলি নাই। জোরে কন্যা আল্লাহু আকবার। লুকমান বলেন, বন্ধু তাহলে তুমি যদি আল্লাহর কাছে দামি হইতে চাও, সম্মানী হতে চাও, তুমি তোমার জবানের সংরক্ষণ করো। সুবহানাল্লাহ। 2 নাম্বার গুণ। 3 নাম্বার গুণ, হাকিম লুকমান ডাক দিল, বন্ধু তুমি যদি আমার মহান আল্লাহর কাছে দামি হইতে চাও, তুমি যদি আল্লাহর ফেরেশতাদের কাছে দামি হইতে চাও, তুমি যদি দুনিয়ার মাখলুকের কাছে দামি হইতে চাও, 3 নাম্বার গুণ, বন্ধু তুমি তোমার লজ্জাস্থানের হেফাজত করবা। আমি আমার জিন্দেগিতে কোনোদিন আমার লজ্জাস্থান দিয়ে আমি গুনাহ করি নাই, আমার মাওলারে আমি কোনোদিন কষ্ট দেই না এত বড় গুনাহ করে। বন্ধু রে, তুমি যদি আল্লাহর কাছে সম্মানী হতে চাও, তাহলে তুমি তোমার লজ্জাস্থানের হেফাজত করো। ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত ওয়াদ-যাকিরিনাল্লাহা কাসীরান ওয়াদ-যাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আমার আল্লাহ পবিত্র কোরআনুল হাকিমের মধ্যে বলেন, লজ্জাস্থান হেফাজতকারী পুরুষ, লজ্জাস্থান হেফাজতকারিণী আমার বান্দিগণ, যদি তোমাদের লজ্জাস্থানকে তোমরা গুনাহ থেকে সংরক্ষণ করো, এটা সাধারণ গুণ না রে, এটা হলো মহৎ গুণ। বান্দাবান্দির দল, এই মহৎ গুণটা যদি কোনো ব্যক্তি তোমরা অর্জন করতে পারো রে, তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহু আকবার। জোরে বলেন। আল্লাহ বলেন, এই মুহূর্তের কারণে আমি মহান আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য বিশেষ ক্ষমা, শুধু ক্ষমা না, আমি মহান আল্লাহ তোমাদের জন্য আমার পক্ষ থেকে পুরস্কারে আযীমা, অর্থাৎ যেই পুরস্কারের ঘোষণা আমি আল্লাহ কইছি, যেই পুরস্কার জিন্দেগিতে কোনোদিন চোখে দেখো নাই, যেই পুরস্কারের কথা জীবনে কোনোদিন কানে শোনো নাই, এরকম পুরস্কারের ব্যবস্থা আমি এই মহান আল্লাহ তোমাদের জন্য করে রেখেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। লুকমানে হাকিমের 3 নাম্বার গুণ, লুকমানে হাকিম লজ্জাস্থান দিয়া গুনাহ করে নাই। আল্লাহু আকবার। লুকমানে হাকিম বলেন, বন্ধু তুমি যদি আমার মাওলার কাছে দামি হইতে চাও, আসমানের ফেরেশতাদের কাছে দামি হইতে চাও, দুনিয়ার মাখলুকের কাছে দামি হইতে চাও, বন্ধু তুমি 4 নাম্বার গুণ তুমি 4 নাম্বার গুণটা তুমি অর্জন করবা। বন্ধু 4 নাম্বার গুণ হলো, বন্ধু রে, আমি জিন্দেগিতে কোনোদিন বন্ধু এমন একটা গুণ আমি অর্জন করেছি। লোকমানে হাকিমের 4 নাম্বার গুণ হলো, লোকমানে হাকিম বলেন 4 নম্বরে আমি আমার পেটটারে হেফাজত করেছি, আমার পেটের মধ্যে আমি জিন্দেগিতে কোনোদিন 1 লুকমা হারাম খাদ্য আমি ঢুকাই নাই। জোরে করুন আল্লাহু আকবার। লোকমানে হাকিম বলেন, তুমি যদি আল্লাহর ওলি হইতে চাও, তুমি যদি আল্লাহর প্রিয় বান্দা হইতে চাও, তুমি যদি আল্লাহর মকবুল বান্দা হইতে চাও, তাহলে তুমি তোমার পেটটারে হারাম খাদ্য থেকে হেফাজত করো। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সা'আ। হযরত লুকমান যদিও তিনি বকরি রাখালি করেন, মেষ রাখালি করেন, বাবা হযরত লুকমান যখন সারাদিন বকরি রাখালি করে, যখন সন্ধ্যা গুনিয়ে যেত, হযরত লুকমান বাড়িতে ফিরে আসতেন, মালিকের বাড়িতে মেষ নিয়ে বকরি নিয়ে আসতেন। আসার পরে হযরত লুকমানকে বেষ্টন করে শত শত লোক লুকমানের সামনে বসে থাকত। লুকমান জানে কি বলে রে, লুকমানের কথাগুলো শোনার জন্য মানুষ
এক পলকে লুকমানের দিকে তাকায় দেখেন লুকমান কি বলে রে, লুকমানের কথারে তো ওজন কেন রে। লুকমানের মুনিব তাকায় দেখেন আমি কোটি কোটি টাকার মালিক, কিন্তু মানুষে আমার কথা শুনে না, আমার কাছে আসে না। লুকমান আমার গোলাম, কিন্তু গোলাম হইলে কি হবে? বলেন যে লুকমানের চেহারা সুন্দর না রে। ও বন্ধু, যদিও লুকমানের চেহারা সুন্দর না, কিন্তু লুকমানের বাহ্যিক স্বরূপ দেখতে সুন্দর না, কিন্তু হযরত লুকমান যদিও কালুরে বন্ধু, হযরত লুকমানের কলিজাটা বড় ভালো। জোরে কন্যা সুবহানাল্লাহ। লুকমানের কলিজা ভালো, হযরত লুকমান এই মূল্যবান কথাগুলো বলেন। এবার লুকমানের মনিব ডাক দিয়ে বলেন, ও লোকেরা, লুকমান কি কথা বলে রে? লুকমানের কথাগুলো শোনার জন্য এতগুলা মানুষ ভিড় করে বসে আছো। ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মনিব গো, আপনি দুনিয়ার মালিক হইতে পারেন, আপনি কোটি কোটি টাকার সম্পদের মালিক হইতে পারেন। হেমনি যদিও লুকমানের কোটি কোটি টাকার মালিক না, কিন্তু লুকমানের কাছে যদি দুনিয়ার কোনো সম্পদ না রে, কিন্তু লুকমানের কাছে আছে মহান আল্লাহর দেওয়া আসমানি সম্পদ। জোরে কন্যা সুবহানাল্লাহ। লুকমানের সিনার মধ্যে আসমানি সম্পদ আছে, তারপরে উঠান, তারপরে দাম। লুকমানের মালিক বলেন, তাহলে তো লুকমানটা একটু পরীক্ষা করার দরকার, লুকমানের কাছে কি আছে। ডাক দিয়ে বলেন, লুকমান এদিকে আসো। বলেন, লুকমান তুমি নিজের হাতে একটা বকরি জব করো। হযরত লুকমান নিজের হাতে একটা বকরি জব করছে। বলেন, এই লুকমান, এই বকরির ভিতর থেকে সর্ব উৎকৃষ্ট অঙ্গগুলা, দামি অঙ্গগুলা আমার কাছে কাইটা হাজির করা। কন্যা সুবহানাল্লাহ। হযরত লুকমান নিজের হাতে একটা বকরি জবাই করলেন আমার প্রভু রব্বুল আলামিনের নামে। বিসমিল্লাহি আল্লাহু আকবার। লুকমানে বকরি জবাই করিয়া বকরির ভিতরের সর্বদামি অঙ্গ, উৎকৃষ্ট অঙ্গগুলা লুকমানে কাইটা আনলেন। কি কাইটা আনলেন রে বাবা? এক নম্বরে হযরত লুকমান বকরির জিহ্বা আর বকরির কলিজা কাইটা একটা প্লেটে করে মালিকের সামনে হাজির করে দিলেন। মালিক ডাক দিয়ে বলেন, লুকমান রে, এর থেকে কি দামি অঙ্গ বকরির ভিতর আর নাই? লুকমান ডাক দিয়ে বল, মনিব গো, ও দুনিয়ার মালিক, এর থেকে দামি অঙ্গ বকরির ভিতরে আর নাই। এবার লুকমানের মনিব ডাক দিয়ে বলেন, আরে লুকমান, নিজের হাতে আরেকটা বকরি জবাই করো। হযরত লুকমান নিজের হাতে আরেকটা বকরি আমার প্রভু রব্বুল আলামিনের নামে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করলেন। ডাক দিয়ে বলেন, লুকমান রে, বকরির ভিতরে সর্বনিকৃষ্ট অঙ্গগুলা কাইটা আমার সামনে হাজির করো। হযরত লুকমান আবার বকরির ভিতরে জিহ্বা, বকরির জিহ্বার কলিজায় কাইটা মালিকের সামনে হাজির করছে। লুকমানের মনিব ডাক দিয়ে বলেন, এ লুকমান, তুমি কি আমার সাথে ঠাট্টা করতেছ, মস্কারি করতেছে নাকি? আরে লুকমান, বললাম দামি অঙ্গগুলো আমার সামনে হাজির করার জন্য। লুকমান রে, তুমি জিহ্বার কলিজা হাজির করলাম। ওই লুকমান, বললাম নিকৃষ্ট অঙ্গগুলো হাজির করার জন্য। লুকমান রে, তুমি জিহ্বার কলিজা আনলাম। লুকমান ডাক দিয়ে বলেন, মনিব গো, ও মনিব, যার জিহ্বার মধ্যে মহান আল্লাহর জিকির আছে রে, যার কলিজার মধ্যে আল্লাহর ভয় আছে, খোদার কসম
তার জিহ্বাটা হলো জগতের শ্রেষ্ঠ জিহ্বা। যার জিহ্বার মধ্যে আল্লাহর জিকির আছে শ্রেষ্ঠ জিহ্বা, যার কলিজার মধ্যে আল্লাহর ভয় আছে ওই কলিজা হলো জগতের শ্রেষ্ঠ কলিজা। জোরে কন্যা সুবহানাল্লাহ। নিঃসন্দেহে যেই জিহ্বার মধ্যে আল্লাহর জিকির আছে, যেই কলবের মধ্যে আল্লাহর ভয় আছে, ওই জিহ্বার কলব হইল জগতের শ্রেষ্ঠ জিহ্বা, জগতের শ্রেষ্ঠ কলব। ঠিক না বেরিক? জোরে এখন হযরতে লোকমানের বাল্যকালের একজন বন্ধু, লোকমান যখন এই কাজগুলা করতেছেন, লোকমান যখন দ্বীনি নসিহতগুলা করতেছেন, লোকমানের বন্ধু চোখগুলা বড় বড় করে তাকাই রইছেন। হঠাৎ করে তিনি দাঁড়ায় গেছেন, ডাক দিয়ে বলেন, বন্ধু রে, সত্যি করে বলো, আমি একটা প্রশ্ন করবো, আমার প্রশ্নের জবাব তুমি দিবানি? লোকমান ডাক দিয়ে বলেন, অবশ্যই আপনার প্রশ্নের উত্তর আমি দিব। ডাক দিয়ে বলেন, লোকমান রে, ও বন্ধু, আমি বাল্যকালে আমার একজন বন্ধুর সাথে আমি মেষ রাখালি করতাম, বকরি রাখালি করতাম। ঠিক চেহারাটা আপনার মতো কালো, নাকটা সেপটা, তার টুটগুলা মোটা মোটা, ঠিক আপনার মতো দেখা যায়। বলেন না আপনি কি সে লোকমান নাকি রে? ডাক দিয়ে বলেন, বন্ধু তোমার টার্গেট ঠিক আছে বন্ধু রে, আমি তো সেই তোমার বাল্যকালের বন্ধু লোকমান। ডাক দিয়ে বলেন, লোকমান রে, তুমি যদি আমার সেই বাল্যকালের বন্ধু হয়ে থাকো রে এ বন্ধু, তাহলে তোমার এত সম্মান, তোমার এত মর্যাদা কি করে হলো রে লোকমান? ও লোকমান, বলো না এত বড় সম্মান ও মর্যাদার অধিকারী তুমি কিভাবে হইলে? লোকমান ডাক দিয়ে বলে, বন্ধু আমি কয়েকটা গুণ অর্জন করেছি। এ বন্ধু, এই গুণগুলো অর্জন করার কারণে মহান আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে আমার এই সম্মানের সম্রাট বানাই দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। লোকমান বলেন, আমি কয়েকটা গুণ অর্জন করার কারণে মহান আল্লাহ দুনিয়া ও আখিরাতে আল্লাহর কাছে, আল্লাহর ফেরেশতাদের কাছে, দুনিয়ার মাখলুকের কাছে মহান আল্লাহ আমার সম্মান বাড়িয়ে দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এক নাম্বার, লোকমান বলেন, বন্ধু তাহলে তুমি কি আল্লাহর কাছে দামি হইতে চাও? হ্যাঁ, আমি আল্লাহর কাছে দামি হইতে চাই, আমি মানুষের কাছে সম্মানী হতে চাই, আমি আল্লাহর ফেরেশতাদের কাছে সম্মানী হতে চাই। লোকমান ডাক দিয়ে বলে, তাহলে তুমি রেডি হও আমার গুণগুলা শোনার জন্য, আমার গুণগুলা অর্জন করার জন্য তুমি রেডি হয়ে যাও। এবার ও তিরিকান্দির ভাইয়েরা, হযরত লোকমান বলতে আরম্ভ করলো, বন্ধু রে, এক নম্বর আমি যেই গুণটা অর্জন করেছি। কি গুণ অর্জন করছেন হযরত লোকমান? হযরত লোকমান বলেন, এক নম্বরে মহান আল্লাহ আমারে অমূল্য ধন দিছেন, দুইটা সব। জোরে কন্যা সুবহানাল্লাহ। দুইটা সব অমূল্য ধন কিনা, যার মূল্য দেয়া ক্রয় করা সম্ভব না। লোকমান বলেন, এ বন্ধু, এই চোখ দিয়ে আমার জিন্দেগিতে কোনোদিন বেগানা নারী দেখি না। আল্লাহু আকবার। জোরে কন। এই গুণটা বড় কঠিন গুণ। আরে আলেমরাও তো এই গুণ অর্জন করা বহু কঠিন বর্তমান ফিতনার জমানায়। হাকিম লোকমান ডাক দিয়ে বলেন, হে বন্ধু, এক নম্বরে যে গুণটা অর্জন করেছি বন্ধু রে, এই চোখ দিয়া কোনোদিন বড় নারী দেখি না, বেগানা নারী দেখি না, এই চোখ দিয়া জিন্দেগিতে কোনোদিন গুনাহ করি না, বেগানা নারী থেকে আমি আমার চোখকে সংরক্ষণ করেছি। এ বন্ধু, তুমি কি আমার আল্লাহর কাছে দামি হইতে চাও? তুমি যদি ফেরেশতাদের কাছে দামি হইতে চাও, তুমি যদি আমার মাওলার কাছে দামি হইতে চাও, আমার মাওলার মাখলুকদের কাছে দামি হইতে চাও, এক নম্বরে তুমি তোমার চোখের সংরক্ষণ করো। যদি চোখের সংরক্ষণ করতে পারো, খোদার কসম আমার মাওলার কাছেও তুমি সম্মানী, আমার মাওলার ফেরেশতাদের কাছে তুমি সম্মানী, দুনিয়ার যত মাখলুক আছে সকলের কাছে তুমি সম্মানী হয়ে যাইবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা
ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। হযরত লোকমান এবার ডাক দিয়ে বলে, বন্ধু হে, তুমি এই গুণটা অর্জন করলে মহান আল্লাহ তোমার দুনিয়া ও আখিরাতে সম্মানী বানায় দিব। আমার মহান আল্লাহ পবিত্র কোরআনুল হাকিমে সূরাতুন নূরের 30 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আমার মহান আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, ও আমার হাবিব, দুনিয়া সমস্ত মোমেন পুরুষদেরকে জানায়া দেন, সমস্ত ইমানদারকে জানায়া দেন, মোমেন পুরুষেরা যেন, ইমানদার পুরুষেরা যেন তাদের নিজের চোখকে বেগানা নারীর থেকে সংরক্ষণ করে, জোরে কন্যা সুবহানাল্লাহ। আর তারা যেন তাদের লজ্জাস্থানের হিফাজত করে। এই পবিত্রটা হইল পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পবিত্র, জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত লোকমানের 1 নম্বর গুণ। লোকমানে হাকিম ডাক দিয়ে বলেন, বন্ধু, তাহলে তুমি আল্লাহর কাছে যদি দামি হইতে চাও, আল্লাহর ফেরেশতাদের কাছে যদি দামি হইতে চাও, এবং 2 নম্বর গুণটা তুমি অর্জন করবা। 2 নম্বর গুণ হযরতে লোকমান ডাক দিয়ে বলেন, বন্ধু রে, 2 নম্বর গুণ হলো মহান আল্লাহ যে আমার জবান দিয়েছে, এ বন্ধু, আমি আমার জবানের দ্বারা জিন্দেগিতে কোনোদিন এমন বাক্য উচ্চারণ করি না রে, আমার জবানের দ্বারা এমন কোনো কথা আমি কই না যে কথার কারণে আমার তাওহীদ নষ্ট হয়ে যাবে, যে কথার কারণে আমার ঈমান নষ্ট হয়ে যাবে, এমন কোনো কথা বলি না। কারণ আমি আমার জবানকে মৃত্যু পর্যন্ত সংরক্ষণ করার জন্য আমি তৈয়ার আছি, জোরে কন্যা সুবহানাল্লাহ। লোকমান ডাক দিয়ে বলে, বন্ধু রে, তুমি যদি আমার আল্লাহর কাছে সম্মানী হইতে চাও, আমার আল্লাহর ফেরেশতাদের কাছে যদি তুমি সম্মানী হতে চাও, দুনিয়ার মাখলুকদের কাছে যদি তুমি সম্মানী হতে চাও, লোকমান ডাক দেয়া, বন্ধু রে, তাহলে তুমি তোমার জবানের সংরক্ষণ করবা, জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনুল হাকিমের মধ্যে বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমার মহান আল্লাহ কোরআনুল হাকিমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ও দুনিয়ার মানুষ রে, তোমাদের জবান দিয়া তোমরা যা উচ্চারণ করো রে, তোমার কথাগুলো রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা কুদরতি ক্যামেরা লয়া দাঁড়ায় আছে। তিরিকান্দিবাসী রে, তুমি যা বলো রে, তোমার সমস্ত কথাগুলা আল্লাহর রহমতের ফেরেশতারা ক্যামেরার মধ্যে রেকর্ড করে নিতেছেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। হাকিম লোকমান ডাক দেও, বন্ধু রে, আমি আমার জবানে দাঁড়ারে এমন কোনো কথা বলি না যেই কথা রহমতের ফেরেশতারা রেকর্ড করে আমার আল্লাহর সামনে যখন চালু করে দিবেন, যেই কথার কারণে আমার মহান আল্লাহ পাকরাহু করবেন, এমন কোনো কথা আমি আমার জবানের দ্বারা বলি নাই, জোরে কন্যা আল্লাহু আকবার। লোকমান বলেন, বন্ধু, তাহলে তুমি যদি আল্লাহর কাছে দামি হইতে চাও, সম্মানী হতে চাও, তুমি তোমার জবানের সংরক্ষণ করো, সুবহানাল্লাহ। 2 নম্বর গুণ। 3 নম্বর গুণ, হাকিম লোকমান ডাক দিল, বন্ধু, তুমি যদি আমার মহান আল্লাহর কাছে দামি হইতে চাও, তুমি যদি আল্লাহর ফেরেশতাদের কাছে দামি হইতে চাও, তুমি যদি দুনিয়ার মাখলুকের কাছে দামি হইতে চাও, 3 নম্বর গুণ, বন্ধু, তুমি তোমার লজ্জাস্থানের হেফাজত করবা। আমি আমার জিন্দেগিতে কোনোদিন আমার লজ্জাস্থান দিয়ে আমি গুনাহ করি নাই, আমার মাওলারে আমি কোনোদিন কষ্ট দেই না এত বড় গুনাহ করে। বন্ধু রে, তুমি যদি আল্লাহর কাছে সম্মানী হতে চাও, তাহলে তুমি তোমার লজ্জাস্থানের হেফাজত করো। ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত ওয়াদ-যাকিরিনাল্লাহা কাসীরান ওয়াদ-যাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আমার আল্লাহ পবিত্র কোরআনুল হাকিমের মধ্যে বলেন, লজ্জাস্থান হেফাজতকারী পুরুষ, লজ্জাস্থান হেফাজতকারিনী আমার বান্দিগণ, যদি
তোমাদের লজ্জাস্থানকে তোমরা গুনাহ থেকে সংরক্ষণ করো। এটা সাধারণ গুণ না, এটা হলো মহৎ গুণ। বান্দাবান্দির দল, এই মহৎ গুণটা যদি কোনো ব্যক্তি তোমরা অর্জন করতে পারো রে, তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ বলেন এই মুহূর্তের কারণে আমি মহান আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য বিশেষ ক্ষমা, শুধু ক্ষমা না, আমি মহান আল্লাহ তোমাদের জন্য আমার পক্ষ থেকে পুরস্কারে আজিমা, অর্থাৎ যেই পুরস্কারের ঘোষণা আমি আল্লাহ কইছি, যেই পুরস্কার জিন্দেগিতে কোনোদিন চোখে দেখো নাই, যেই পুরস্কারের কথা জীবনে কোনোদিন কানে শোনো নাই, এরকম পুরস্কারের ব্যবস্থা আমি এই মহান আল্লাহ তোমাদের জন্য করে রেখেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। লুকমানে হাকিমের 3 নম্বর গুণ, লুকমানে হাকিম লজ্জাস্থান দিয়ে গুনাহ করে নাই। আল্লাহু আকবার। লোকমানে হাকিম বলেন, বন্ধু তুমি যদি আমার মাওলার কাছে দামি হইতে চাও, আসমানের ফেরেশতাদের কাছে দামি হইতে চাও, দুনিয়ার মাখলুকের কাছে দামি হইতে চাও, বন্ধু তুমি 4 নম্বর গুণ তুমি 4 নম্বর গুণটা তুমি অর্জন করবা। বন্ধু 4 নম্বর গুণ হলো, বন্ধু রে আমি জিন্দেগিতে কোনো দিন বন্ধু এমন একটা গুণ আমি অর্জন করেছি। লোকমানে হাকিমের 4 নম্বর গুণ হলো, লোকমানে হাকিম বলেন 4 নম্বরে আমি আমার পেটটারে হেফাজত করেছি। আমার পেটের মধ্যে আমি জিন্দেগিতে কোনোদিন 1 লুকমা হারাম খাদ্য আমি ঢুকাই নাই। জোরে কন্যা আল্লাহু আকবার। লোকমানে হাকিম বলেন, তুমি যদি আল্লাহর ওলি হইতে চাও, তুমি যদি আল্লাহর প্রিয় বান্দা হইতে চাও, তুমি যদি আল্লাহর মকবুল বান্দা হইতে চাও, তাহলে তুমি তোমার পেটটারে হারাম খাদ্য থেকে হেফাজত করো। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। এতিমের মাল খাই রে, মূলত এরা এতিমের মাল খাইলো না, এরা খাবার খাইলো না, মূলত এরা জাহান্নামের আগুনকে পেটের ভিতরে ঢুকাইছে। জোরে কন্যা নাউযুবিল্লাহ। লোকমানে হাকিম বলেন 4 নম্বরে তুমি তোমার পেটটারে হেফাজত করবা, পেটের মধ্যে তুমি 1 লুকমা হারাম খাদ্য ঢুকাইতে পারবা না। বন্ধু তুমি যদি হারাম খাদ্য থেকে তোমার জিহ্বাকে তোমার পেটটারে হেফাজত করতে পারো, বন্ধু রে তুমি আমার মালিকের দরবারে দোয়া করতে দেরি হবে, রাইফেলের গুলি মিস, বুলেট বোমা মিস, তুমি দোয়া করতে দেরি হবে, তোমার দোয়াটা মহান আল্লাহর দরবারে কবুল হইতে 1 সেকেন্ড দেরি হবে না। জোরে কন্যা আল্লাহু আকবার। মিয়া যদি হালাল খাদ্য খাইতে পারেন, হারাম থেকে নিজেকে বাঁচাইতে পারেন, দোয়া করতে দেরি হবে, আর দোয়াটা আরশে আজিমে গিয়ে ধাক্কা খাইতে 1 সেকেন্ড দেরি হবে না। জোরে কন্যা আল্লাহু আকবার। 4 নম্বর লোকমানের গুণ হলো, লোকমানে হাকিম বলেন, বন্ধু তুমি যদি আমার আল্লাহর কাছে দামি হইতে চাও, তুমি যদি আল্লাহর ফেরেশতাদের কাছে দামি হইতে চাও, তুমি যদি দুনিয়ার মাখলুকের কাছে দামি হইতে চাও, বন্ধু 5 নম্বর গুণ হলো, তুমি তোমার জবান দিয়া সদা সত্য কথা বলবা, একটা মিথ্যা কথাও বলতে পারবা না। বন্ধু রে তুমি তোমার জবান দিয়া যদি সদা সত্য কথা বলো, উস্তুকুল হাদিস, আমার নবী বলেন যারা সত্য কথা বলে এই জবানের দ্বারা মিথ্যা কথা হয় না, গীবত হয় না, চুগলখড়ি হয় না। আমার নবী বলেন ওই সত্য জবানওয়ালা মানুষটা যেদিন আমার মহান আল্লাহর ডাকে সাড়া দিয়া কবরে চলে যাবে, আমার নবী বলেন তার কবরে কোনো সওয়াল জবাব হবে না, তাকে বিনা প্রশ্নে তার কবরকে জান্নাতের বাগান বানায় দেওয়া হবে। জোরে কন্যা আল্লাহু আকবার। তাহলে সদা সর্বদা যারা সত্য কথা বলে, জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, তাদের ইন্তেকাল হইতে দেরি হবে, স্টেশন পরিবর্তন হইতে দেরি হবে, তার কবর জান্নাতের বাগান হইতে দেরি হবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। লোকমানে হাকিম বলেন, বন্ধু তুমি যদি আমার আল্লাহর দরবারে সম্মানী হতে চাও, তুমি যদি ফেরেশতাদের কাছে সম্মানী হতে চাও, তুমি যদি দুনিয়ার মাখলুকের কাছে সম্মানী হতে চাও, তাহলে তোমার জবান দিয়া তুমি সদা সত্য কথা বলবা। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল হাকিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন।
আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার ইমানদারেরা, এক নম্বরে তুমি তাকওয়া অবলম্বন করো, এক নম্বরে সদা সর্বদা তোমার রব্বুল আলামিনকে ভয় করো। আর দুই নম্বরে যারা আমাকে ভয় করে রে, যারা সাদেক বান্দা রে, যারা মুত্তাকি, যারা আল্লাহওয়ালা রে, আল্লাহওয়ালার সাথী বানাও, মুত্তাকির সাথী বানাও, সাদেকিনদের সাথী বানাও। জোরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার জোরে বলেন। লোকমান হাকিম বলেন, বন্ধু 6 নাম্বার গুণ, যে গুণটা অর্জন করার কারণে আমি আল্লাহর কাছে দামি, আল্লাহর ফেরেশতাদের কাছে দামি, আমি দুনিয়ার মাখলুকের কাছে দামি। বন্ধু রে, 6 নাম্বারে আমি জিন্দিগিতে কোনোদিন আমি অঙ্গীকার লঙ্ঘন করি নাই, ওয়াদা লঙ্ঘন করি নাই। বন্ধু গো, তুমি যদি আমার আল্লাহর কাছে দামি হইতে চাও, তুমি যদি ফেরেশতাদের কাছে দামি হইতে চাও, সম্মানী হইতে চাও, বন্ধু রে, তাহলে তুমি কোনোদিন মানুষকে ওয়াদা দিয়া ওয়াদা লঙ্ঘন করবা না। আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতিয়াল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আওফু বিআহদি উফি বিআহদিকুম ওয়া ইয়্যায়া ফারহাবুন। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ বলেন, এ বনি ইসরাইলের সন্তানেরা, তোমরা আমি আল্লাহর দেওয়া নিয়ামতের কথা স্মরণ করো। আমি আল্লাহ যেই নিয়ামত দিয়েছি, আমি আল্লাহর নিয়ামতের কথা তোমরা স্মরণ করো রে। আর আমি আল্লাহর সাথে যেই ওয়াদা তোমরা করেছো, যেই অঙ্গীকার তোমরা করেছো, এই অঙ্গীকার তোমরা পালন করো। তোমাদের অঙ্গীকার যদি মাওলার সাথে পালন হয়ে যায়, মহান আল্লাহর সাথে পালন হয়ে যায়, আমার মহান আল্লাহ বলেন, বান্দারে, তোদের সাথেও আমি আসমানের মালিক আল্লাহর ওয়াদা পূরণ হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হাকিম লোকমান বলেন, বন্ধু রে, যেই গুণের কারণে আমি আল্লাহর কাছে দামি, যেই গুণের কারণে আমি মাখলুকের কাছে দামি রে, আমার জিন্দিগিতে কোনো দিন আমি ওয়াদা লঙ্ঘন করি নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। লোকমানে হাকিমের 7 নাম্বার গুণ। লোকমানে হাকিম ডাক দিয়ে বলে, বন্ধু রে, 7 নাম্বারে আমি যেই গুণটা অর্জন করেছি, বন্ধু 7 নাম্বারে আমি আমার জিন্দিগিতে কোনোদিন আমার প্রতিবেশীকে কষ্ট দেয় না। আমরা তখন একটু লাডির জোর হইলে, শক্তিশালী হইলে, প্রতিবেশী দুর্বল হইলে তারা কেন আমরা নির্যাতন করি, ঠিক না বেটিং? জোরে কন। হাকিম লোকমান বলেন, বন্ধু রে, আমি আমার জীবনে কোনোদিন আমি প্রতিবেশীকে কষ্ট দেই না। আমার হাতের দ্বারা, আমার পায়ের দ্বারা আমি কোনোদিন আমার প্রতিবেশীকে কষ্ট দেয় না। হাকিম লোকমান ডাক দিয়ে বলেন, বন্ধু রে, তুমি যদি আল্লাহর কাছে মুস্তাজাবুদ দাওয়া হইতে চাও, আল্লাহর কাছে যদি দামি বান্দা হইতে চাও, আল্লাহর প্রিয় পাত্র হইতে চাও, আল্লাহর মাকবুল বান্দা হইতে চাও, প্রতিবেশীকে কষ্ট দিবা না, প্রতিবেশীর দোয়া লইবা। যেই ব্যক্তির জন্য প্রতিবেশী দোয়া করে, আল্লাহ গো, ও আমার মাওলা, ওই মানুষটা আমাকে সদা সর্বদা সাহায্য করে, আল্লাহ গো, ওই মানুষটার জন্য দোয়া করি। লোকমানে হাকিম বলেন, তোমার জন্য যদি প্রতিবেশী দোয়া করে রে, তাহলে মহান আল্লাহ তোমার সম্মান দুনিয়া ও আখিরাতে বাড়ায় দিবে। জোরে কন্না আল্লাহু আকবার। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিল্লিসানিহি ওয়া ইয়াদি। আমার নবী বলেন, যার হাত ও মুখ হইতে পাশের মুসলমান নিরাপত্তাকে শান্তি পায়, সে হইল প্রকৃত মুসলমান। জোরে কন্যা সুবহানাল্লাহ। 8 নাম্বার হাকিম লোকমান বলেন, বন্ধু আমার 8 নাম্বারে যেই গুণের কারণে আমি আল্লাহর কাছে দামি হইছি রে, যেই গুণের কারণে আমি আল্লাহর ফেরেশতাদের কাছে দামি হইছি রে, যেই গুণের কারণে আমার প্রাণের নবী রহমাতুল্লিল আলামিন বলেন, যাও আপনি ওনার সাথে যান, ওনার সঙ্গে ওনার বাড়িতে যান। বাড়িতে যাওয়ার পর ওনাকে যখন নিয়ে বাড়িতে হাজির করলো, ওনার বিবি ডাক দিয়ে বলেন, স্বামী রে, আপনি কি করলেন রে স্বামী?
সারাটা দিন গেল রে, আমি আমার সোনার মানিকদের মুখে এক লুকমা খাবারও দিতে পারি নাই। এখন আপনি মেহমান নিয়ে হাজির হয়েছেন গো স্বামী, এখন আমি কি করি? আমার সোনার মানিক আমার সন্তানদের মুখে খাবার দিব না, আমার মেহমানের মুখে খাবার দিব? স্বামী ডাক দিয়ে বলেন, এ আমার বিবি, বিবি রে, তুমি যদি আরেকবার এই কথা বলো বিবি, আমি তোমার স্বামী কষ্ট পাবো। এ বিবি, এটা দুনিয়ার সাধারণ কোনো মানুষের মেহমান না। বিবিরা জানুনি এটা কার মেহমান রে বিবি? এটা হলো আমার প্রাণের নবী রাহমাতুল লিল আলামিনের মেহমান। জোরে কন্যা সুবহানাল্লাহ। বিবি রে, এখন যদি এই মেহমানের কষ্ট দেয় আমার নবী কষ্ট পাইব, আর আমার নবী যদি কষ্ট পায় আমার মহান আল্লাহ কষ্ট পাইব। বিবি, আর মেহমানকে কষ্ট দিও না, এ কথা আর বলো না। এবার বিবিও তাকওয়াবান বিবি ডাক দিয়ে বলেন, স্বামী গো, আর তাহলে মেহমান নিয়ে আপনি ঘরের ভিতরে আসেন। এবার মেহমান নিয়ে ঘরের ভিতরে ঢুকলো। ঘরের ভিতরে ঢোকার পর এবার স্বামী স্ত্রী ওই মেহমানকে প্রাণ ভরে মেহমানদারি করলো। প্রাণ ভরে মেহমানদারি করার পর আমার প্রাণের নবী রাহমাতুল লিল আলামিনের কাছে সংবাদ দিলেন, এ নবী জিবরাইল, যাও আমার নবীকে জানায় দাও স্বামী স্ত্রী প্রাণ ভরে আমার মেহমানের কদর করেছে। স্বামী স্ত্রী সুসংবাদ জানায় দাও, তাদের জন্য আমি আল্লাহর মাগফিরাত ও ক্ষমার ঘোষণা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য হাকিম লুকমান বলেন, বন্ধু তুমি যদি আমার আল্লাহর কাছে সম্মানী হতে চাও, তুমি যদি দুনিয়ার মাখলুকের কাছে সম্মানী হতে চাও, তাহলে তুমি তোমার মেহমানের সাথে ভালো ব্যবহার করবা, মেহমানের সামনে ভালো খাবার পরিবেশন করবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। 9 নাম্বার হাকিম লুকমান বলেন, 9 নম্বরে যেই গুণ অর্জন করার কারণে আমি আমার মাওলার কাছে দামি, আল্লাহর ফেরেশতাদের কাছে আমি দামি, দুনিয়ার মাখলুকের কাছে দামি, মানুষের কাছে আমার সম্মান বাড়াই দিয়েছেন। 9 নম্বরে আমি জিন্দিগিতে কোনো দিন আমি লুকমানে বাজে কাম করি না, বাজে কাম করি না, গুনার কাম করি না। আর যারা বাজে কাম করে, যারা গুনার কাম করে, তাদের কাছে আমি জিন্দিগিতে কোনো দিন হাজির হয় না, এদের কাছে আমি যাই না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ কুরআনুল হাকিম আমার আল্লাহ ইরশাদ করেন, ফামাইয়া আমাল مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। বন্ধু, জাররা থেকে জাররা পরিমাণ নেকের কাজ করবা। বন্ধুরে, নেকের কাজের প্রতিদান মহান আল্লাহ তোমার হাতে প্রদান করবে রে। জাররা থেকে জাররা পরিমাণ তুমি গুনার কাজ করবা, এই গুনার প্রতিফল মহান আল্লাহ তোমারে বুক করাইব। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই জন্য বন্ধু, তুমি যদি আমার মাওলার কাছে দামি হইতে চাও, আল্লাহর কাছে যদি তুমি দামি হইতে চাও, দুনিয়ার মাখলুকের কাছে যদি তুমি দামি হইতে চাও, বন্ধুরে জিন্দিগিতে কোনো দিন বাজে কাম কইরো না, গুনার কাম কইরো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহু আকবার। জোরে বলেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি আল্লাহ অবশ্যই আমার প্রিয় বান্দা লুকমানকে হিকমত দিয়েছি, প্রজ্ঞা দিয়েছি। অর্থাৎ হিকমতের আরেকটা ব্যাখ্যা হলো চূড়ান্ত জ্ঞান মহান আল্লাহ লুকমানকে দান করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, আনিশকুর লিল্লাহ, লুকমান আমার প্রিয় বান্দা যেন আমি আল্লাহর শুকরিয়া আদায় করে। ওয়া মান ইয়াশকুর, আর যেই ব্যক্তি আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে, যেই ব্যক্তি আমি আল্লাহর শুকরিয়া আদায় করে, ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, সে মূলত নিজের জন্যই করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়া মান কাফার, আর যেই ব্যক্তি
ব্যক্তি কুফরি করলো, যেই ব্যক্তি অস্বীকার করলো, অবজ্ঞা করলো, ফা ইন্নাল্লাহা গানিয়ুন হামিদ। আল্লাহু আকবার, জোরে বলেন। যেই ব্যক্তি অস্বীকার করলো, কুফর করলো, শিরিক গুনাহ করলো, সে জানিয়া রাখুক আমি আল্লাহ হইলাম অভাব মুক্ত, আমি আল্লাহ হইলাম অমুকাপিকি প্রশংসিত। হামিদ মানি আমি আল্লাহ সদা প্রশংসিত, সর্বদা আমি আল্লাহ হইলাম প্রশংসিত। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করে মূলত সে জেনে তার নিজের জন্যই করে। আল্লাহু আকবার কাবীরা। এরপরে লোকমানে হাকিম, সে আল্লাহর দেওয়া জ্ঞান পাইয়া সে সর্বপ্রথম কোন কাজটা করেছেন? দুনিয়ার কাজে লাগাইছিনি? না রে না। হযরত লোকমান আল্লাহর দেওয়া চূড়ান্ত জ্ঞান পাইয়া, ইলম পাইয়া, হিকমত পাইয়া লোকমানের সর্বপ্রথম তিনি কি কাজ করেছেন? হযরত লোকমান কাজ করেছেন ওনার প্রিয় সন্তান, ওনার আদরের সন্তানকে একটা ডাক দিছেন। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লোকমানে সর্বপ্রথম আজান দিতেছে। কাজে লাগাইছে, ডাক দিছেন ওনার সন্তানকে। লোকমানের স্মরণীয় ঘটনা। ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি, তার সন্তানকে ডাক দিছেন। লিবনিহি মানে তার সন্তান। ওয়া হুয়া ইয়াইযুহু, সে উপদেশ করতেছেন, তার সন্তানকে উপদেশ দিতেছেন। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, এ আমার আদরের সন্তান, হে কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। الشرك لظلم عظيم। আর শিরিক হলো জগতের শ্রেষ্ঠ অপরাধ, শিরিক হলো মহাবড় পাপ, সকল পাপের বাপ হলো শিরিক। জোরে কন্যা নাউজুবিল্লাহ। শিরিক করবা না। এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন যারা শিরিক গুনাহ করে এদেরকে কোশ্চিনকালও মাফ করা হবে না। আর শিরিক ব্যতীত যত গুনাহ আছে আমি আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিব। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আর আমার জমিনের থেকে যারা শিরিক করলো, এই জমিনের মধ্যে সবচেয়ে বড় গুনাহ সে আবিষ্কার করলো। জোরে কন্না নাউজুবিল্লাহ। আমরা যেন শিরিক গুনাহ থেকে মুক্ত থাকতে পারি, লোকমানের নসিহতগুলো যেন আমরা আমাদের সন্তানকে করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুক। যে সমস্ত আলোচনা করেছি মহান আল্লাহ আমাকে এবং আপনাদেরকে আমল করার মতো আল্লাহ তৌফিক দান করুক। জু কুছ হুয়া ইয়া রব তেরে করম সে জু হোগা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।